আপনি যদি চান যে আমার জীবনের কোনো মূল্য নাই, আমি মরে যাব, ঠিক আছে? আমি বিয়ে শাদী করতাম না, আমি সারা জীবন এভাবে থাকুম, আমি বাঁচতে চাই না, আমি মরে যাব, আমার জীবন শেষ করে দেব, তাহলে আপনি হস্তমৈথুন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। যুবক বয়সে যারা রয়েছে তারা আমাকে প্রশ্ন করে, হুজুর আমি আসলে লজ্জার কথা বলতে শরম পাইতেছি, লজ্জা পাইতেছি, এখন কি করব বুঝে উঠতে পারতেছেন। তো যাই হোক, আপনিও যুবক মানুষ, আমিও যুবক মানুষ, আমি একটু সমস্যার মধ্যে পড়েছি, মানে কিভাবে আমি আহ, বাঁচতে পারবো। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা আপনি বলেন। আপনি কারো থেকে বলবেন না কেন? আমি আমি কোন না, অসুবিধা নেই, আমি কাউকে এ ধরনের কোনো কথা বলবো না, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, অসুবিধা নেই। তো বলতেছে, হুজুর আমি আসলে কি বলবো, আমি সব সময় হাত মারি। আমি হস্তমৈথুন করেন নাকি? যে আমি মানে সবসময় হস্তমৈথুন করি, কারণ আমি আসলে কি করবো, আমি এখন এতটা অভ্যস্ত হয়ে গেছি। আরো কিছু সমস্যার কথা বললো, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, তাকে আমি তার মতো, আমি যে সিস্টেমে সে চলাফেরা করলে তার ভালো হবে, সেই সিস্টেমটা তাকে আমি বলে দিয়েছি। এবং কি এটা থেকে কিভাবে সে নিজেকে হেফাজত করবে সেটাও তাকে সাজেশন দিয়ে দিয়েছি, সব কিছু তাকে বলে দিয়েছে। আশা করি ইনশাআল্লাহ সে পালন করা শুরু করছে। তা আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, যারা এ ধরনের কাজ হস্তমৈথুন মাস্টারবেশন করেন, আপনি নিজের হাতে নিজের যৌবনটাকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি নিজের হাতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন। আপনার নিজের পায়ে, আপনি জ্ঞান থাকা অবস্থা আপনার নিজের পায়ে নিজে কোড়াল দিয়ে কোপ মারতেছেন। আপনারা জানেন, মহিলাদের যখন মাসিক শুরু হয় তখন থেকে প্রত্যেকটা নারীর তখন সব কিছু পরিবর্তন হয়, সাথে সাথে তার সেই যৌবনের মধ্যে এম, চলে যায়। ঠিক তেমনিভাবে একজন পুরুষও আহ, যখন তার এই শরীরের মধ্যে একটা পানি আসে, এই যে সাদা পানি যখন আসে, তখন থেকে তার সব কিছু চেঞ্জ হয়ে যায়। এরপর তার গোপ দাড়ি সবগুলো আল্লাহর পক্ষ থেকে উঠে যায়, ঠিক আছে। তো ওই সময়টা তার জন্য হচ্ছে এমন একটা সময়, সে যদি এটাকে নিজেকে যদি কন্ট্রোলে রাখতে পারে, তাহলে তার জীবন এবং যৌবন সুন্দর থাকবে। পরবর্তীতে লাইফটাকে সে এনজয়ের সাথে কাটাতে পারবে, দাম্পত্য জীবন অনেক 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 সুখময় হবে। হস্তমৈথুন থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে, 1 নাম্বার, আপনি কোনো অশ্লীল খারাপ ভিডিও দেখবেন না। অশ্লীল খারাপ উত্তেজনামূলক ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, সবসময় মস্তিষ্ক, মাথাকে, ব্রেনকে সবসময় ভালো রাখতে হবে, অর্থাৎ মনের ভিতরে খারাপ কোনো কুচিন্তা, কুধারণা আনা যাবে না, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে, কোনো পথে ঘাটে, রাস্তাঘাটে চলার সময় অনেক ছেলেরা, আমি দেখেছি, আমি নিজেও দেখেছি, বিভিন্ন ধরনের মানে শিস বাজায়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এটা আমি আমার নিজের কানেও দেখেছি, বখাটা কিছু ছেলেরা আছে। তো পাশাপাশি, তো যারা এই ধরনের মধ্যে আছেন, অর্থাৎ কোনো নারীদেরকে, মেয়েদেরকে দেখলে বিভিন্ন ধরনের মাথার মধ্যে, মনের মধ্যে অনেক কিছু আনেন বা কুচিন্তা করেন, এ ধরনের কোনো কিছু করা যাবে না। অর্থাৎ এই জিনিসটা মাথার মধ্যে আনতে হবে যে আমার ঘরেও তো একটা বোন আছে, ও আমার বোনের মতন, আমার মা আছে, উনি আমার মায়ের মতন, আমার খালা আছে, উনি আমার খালার মতন। অর্থাৎ এই জিনিসটা মাথার মধ্যে আনতে হবে, ঠিক আছে। যখন আপনি মনটাকে ফ্রেশ করবেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে খারাপই কোনো কিছু আসবে না। আর যদি আপনি মনটাকে ফ্রেশ না করেন, ঠিক আছে, যত পর্দাশীল মেয়েও যাক না কেন, আপনার মনের মধ্যে হারামি যদি থাকে, তাহলে আপনার খারাপই আসবে। আর যদি একটা মেয়ে যদি বেপর্দাও চলাফেরা করে, আপনার মন যদি ভালো থাকে, মন যদি ফ্রেশ থাকে, মনের মধ্যে খারাপে যদি না থাকে, তাহলে আপনার মনে কোনো কুচিন্তা আসবে না, ওই মেয়েটা নিয়ে খারাপ কোনো কিছু আসবে না, আপনার মনটা ফ্রেশ হবে। আসলে হচ্ছে, চোখের পর্দার চেয়ে মনের পর্দা বড়, আমি মনে করি, এটাই আমি মনে করি। কারণ মনের পর্দা যদি আপনি রাইটভাবে করতে পারেন, তাহলে আপনার চোখ তার ওই দিকে যাবে না। আবার এই জন্য মনের পর্দা আগে, প্রথম হচ্ছে মনের পর্দা করবেন, এরপরে চোখের পর্দা এমনিতে চলে আসবে। মনের যদি আপনি যদি পর্দা করেন, তাহলে ওই খারাপ কোনো কিছু আসবে না। তাহলে আর খারাপ কিছু না আসলে চোখ দিয়েও দেখবেন না, ঠিক আছে। এরপরে হচ্ছে,
আপনি যে ধর্মের অনুসারী হন না কেন, আপনি সেই ধর্ম অনুযায়ী আপনি চলাফেরা করুন। যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, তো ইসলামে আমাদের বিধিবিধানগুলো যেটা আছে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম হাকাম মেনে চলা, এবং কি সবসময় নিজেকে পবিত্র রাখা। পবিত্র কিভাবে রাখবো? যে আমি তো পবিত্র বলতে সবসময় আপনার শরীরের মধ্যে যেন নাফাকি না আসে, এভাবে আপনি চলবেন। তো দেখা গেছে উত্তেজনামূলক আপনি কিছু করতেছেন, দেখা গেছে আপনার নাপাকি চলে আসবে, ঠিক আছে? তো আপনি যদি পবিত্র থাকেন, পবিত্র থাকলে যে আমি পবিত্র থাকবো, তাহলে আপনার শরীরের মধ্যে নাপাকি আসবে না। এটা আপনারা আশা করি যারা যুবকরা রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। নিজেকে সংযত রাখবেন, ঠিক আছে? খারাপ মনের মধ্যে যদি কোনো কিছু আসে বা শরীরের মধ্যে যদি কোনো উত্তেজনা কোনো কিছু আসে, ঠিক আছে? তখন কবরে চিন্তা করবেন যে আমি তো একদিন মরে যাব, ঠিক আছে? কবরে চিন্তা করবেন, মানুষ মারা গেলে কি হয়, কেমনে কবর করে, কেমনে দাফন করে, এগুলো চিন্তা করবেন। অথবা অন্য কিছু চিন্তা করেন, ভালো কিছু চিন্তা করেন। আর ভবিষ্যতে পরিকল্পনা কি, ভবিষ্যতে কি হতে চান, এই ধরনের এগুলো যদি আপনি যদি মনের মধ্যে আনেন, ঠিক আছে? তাহলে দেখবেন এগুলো উড়িয়ে যাবে। অর্থাৎ আপনার শরীরের ভিতর যে শিহরণটা, ঠিক আছে? উত্তেজনা কাজ করতেছে, শিহরণ কাজ করতেছে, উতাল পাতাল হচ্ছে, এগুলো আস্তে উড়ে যাবে। আপনার মনটা আবার আগের মতো, শরীর আগের মতো ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো আপনারা মেনে চলুন, ইনশাআল্লাহ দেখবেন আর কোনো সমস্যা হবে না। আর এগুলো যদি মেনে চলেন, তাহলে আপনি কখনো হস্তমৈথুনের কাছে আপনি যেতে পারবেন না। আর এগুলো ঠিক না যদি না করেন, তাহলে আপনি হস্তমৈথুন কখনো এটাকে বন্ধ করতে পারবেন না। আমি যেগুলো বলছি সেগুলো মেনে চলুন, ইনশাআল্লাহ হস্তমৈথুন এমনিতে বন্ধ হয়ে যাবে। আর হস্তমৈথুন যদি আপনি যদি চান যে আমার জীবনের কোনো মূল্য নাই, আমি মরে যাব, ঠিক আছে? আমি বিয়ে শাদী করতাম না, আমি সারা জীবন এভাবে থাকুম, আমি বাঁচতে চাই না, আমি মরে যাব, আমার জীবন শেষ করে দেব, তাহলে আপনি হস্তমৈথুন করেন। আর যদি বলেন না আমি আমার জীবনটাকে সুন্দর মতো সাজাবো, আমার ভবিষ্যতে বিয়ে শাদী করবো, আমার ছেলে সন্তান হবে, আমি আমার একটা সংসার করব, ফ্যামিলি আছে, এবং কি আমার লাইফটাকে অনেক সুন্দর এনজয় কাটাবো, ঠিক আছে? এবং আমার শরীর যাতে সুস্থ থাকে, সবল থাকে, শরীরে যেন শক্তি থাকে, এটা যদি আপনি চান, তাহলে আপনি হস্তমৈথুন আজ থেকে বন্ধ করুন। আল্লাহ হাফেজ।